ইউটিউব চ্যানেল, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে সানডে, আর আজকের দিনটা খুবই আমরা স্পেশালভাবে সেলিব্রেট করব। যদিও ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। কালকে হচ্ছে দোল উৎসব, তো কালকে তো আমরা দোল খেলবই, যদিও আমি সেটা সেইভাবে খেলি না, বাড়িতেই আর কি ফ্যামিলির মধ্যে। আর আজকে খেলবো সবার সঙ্গে, সেটা হচ্ছে লঞ্চে। ব্যাপারটা খুবই ইউনিক, আমার কাছে ভীষণভাবে স্পেশাল, কারণ এর আগে এরকম দোল উৎসবে আমি কখনো পার্টিসিপেট করিনি বা এরকম দোল আমি আগে দেখিও নি। এখন বেরোচ্ছি হচ্ছে স্টুডিওতে, কারণ আমাদের স্টুডিওতে ক্লাস রয়েছে। তো ইচ্ছে ছিল সকালের স্লট বুক করব, কিন্তু সকালের স্লটটা আমরা পাইনি, পেয়েছি আমরা বিকেলের স্লট যখন আর কি জানতে পেরেছি। তো সেই কারণে হচ্ছে আমরা বিকেলেই যাচ্ছি। তাদের সাথে গেছিলাম না গিয়েছিলাম সমস্ত ডিসক্রিপশনে তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো। তো চলো এখন আমি ব্লগটা স্টার্ট করছি, আর দেখতে থাকো সারাদিন আমি কী করি। স্টুডেন্টদের জাস্ট ছাড়লাম, এখন রেডি হব। সো আমরা এখন বেরোচ্ছি, আমি দেখো পুরো রেডি হয়ে গিয়েছি, আর এই কানেরটা পরবো। গাড়িতে উঠে দেরি হয়ে গেছে, গাড়ি চলে এসেছে। তো চলো এখন বেরোনো যাক। আমাদের বোর্ডিং পয়েন্ট বাবুঘাট, আর আমরা এখন সেখানেই যাচ্ছি। স্টেশনের ওখানটাই যেতে বললো। তো আমরা এই ফুট ব্রিজটা পার করে ওই যে আমাদের লঞ্চ দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সাজানো। বিকেল বিকেল দেখো কি সুন্দর দেখতে লাগছে চারপাশটা। গোলাপি কাপড় দিয়ে ডেকোরেশন করা, ওইটাই মেবি আমাদের লঞ্চ। চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটি, আর এটা বাবুঘাটে, সবাই জানোই তোমরা। তো এখান থেকেই আমাদের লঞ্চে উঠতে হবে। তো কিছুদিন আগেই তোমরা জানো যে আমরা লঞ্চে আরেকটা পিকনিকও করেছি। তো দেখা যাক দুটোর মধ্যে ডিফারেন্সটা কতটা হয় আর কীরকম হয়। এই লঞ্চটাও বেশ সুন্দর সাজানো, বাট আগের লঞ্চটার থেকে এটা একটু অন্যরকম, এটা আরেকটু বড়। দেখতেই পাচ্ছ সবাইকে পলাশ ফুলের মালা দিয়ে ওয়েলকাম করছে, আর আবিরও লাগিয়ে দিচ্ছে, আর ওদের তরফ থেকে একটা ছোট্ট গিফটও ছিল পোড়ামাটি। হ্যাপি হোলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঢুকতেই দেখো কি সুন্দর একটা বাউল পরিবেশ, একটা বাউল গান ধরেছে, মানে শুনতে খুবই সুন্দর লাগছে, একদম বসন্তের ভাইবসটা চলে এসেছে। লঞ্চে ওঠার আগেই সুন্দর করে আমাদের ঠান্ডাই সার্ভ করছিল, আর খেতেও খুব টেস্টি ছিল। পুরো 5টা বাজে, আমাদের 5টাতেই এটা ছাড়ার কথা। তো আমরা চলে এসেছি লঞ্চের সামনে, ওয়েট করছি। আমরা এখন উঠবো লঞ্চে। ওয়াও, দরজা খুলে ঢুকতেই ছোট্ট গোপালের দর্শন। একদম গোপালকে সুন্দর করে রং টং মাখিয়ে ফুট করাই মঠ সবচেয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই যে এখানেই খাবার ব্যবস্থা রয়েছে, এইটা হচ্ছে সম্পূর্ণটাই এসি, নিচটুকু সুন্দর ওয়াশরুমও আছে, বেসিন আছে। চলো আমরা এখন আপার ডেকে যাচ্ছি। ছোট ছোট সিঁড়ি আছে মা, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, আমরা বসে পড়েছে, দোদো সাইড সিট নিয়ে নিয়েছে। সুন্দর প্রোগ্রাম, বাউল গান, হালকা হাওয়া। আর আপাতত তো বসন্ত উৎসবের জন্য বেশ কালারফুল করে সাজানো, বেশ সুন্দর লাগছে।
প্রথমেই চলে এসেছে গরম গরম লিকার চা, বেশ মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর গরম গরম চা। আমরা অনুষ্ঠান শুরুর পথে প্রথমেই আপনাদের যে সকল অতিথিরা আজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আপনাদের প্রত্যেককে আরেকবার নমস্কার জানাই। আপনাদের বরণ করে নিই গলার আওয়াজ, শঙ্খধ্বনি, শাঁখের আওয়াজের মধ্যে দিয়ে সুরে সুরে গানে গানে ভরে উঠুক এই অনুষ্ঠান। চলতে চলতে যেতে যেতে কিছু কথা, কিছু হাসি, কিছু ম্যাজিক এবং টকিং টলের মধ্যে দিয়ে আমরা আজ সন্ধ্যাটা আপনাদের সঙ্গে আমি ইন্দ্রনীল, আজকের জাদু শিল্পী এবং সঞ্চালক ইন্দ্রনীল, এবং পেছনে যাদের দেখছেন আমাদের জয় ঠাকুর, যার গান কথা বলে, এবং ডান দিকে আমাদের রাজীবদা প্যাডে এবং বাঁদিকে আছে দোহার ব্যান্ডে, একদম যাকে দিয়ে হাতে করেছিল সেই কালিকা প্রসাদের একদম খুব কাছে আমাদের গোপাল দা। দেখো গোপাল মাঠে ময়দানে করতে চাইছে বসন্ত উৎসব। আমরা কিন্তু আউট অফ দ্য বক্স বেরিয়ে এসে এই ধরনের কিছু ইনোভেটিভ কনসেপ্ট যে ইভেন্টগুলো হয় সেগুলো আমরা করি। রিভার ক্রুজ এই কারণে আমাদের ইভেন্টটার নাম, কারণ আমরা রিভার বেসড অ্যাক্টিভিটিস করে থাকি। আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা, এই জিনিসটা আমরা বসন্ত উৎসব কলকাতার বুকে এই প্রথম আমরা করতে চলেছি গঙ্গা বক্ষে। স্রোতের বিপরীত দিকে গিয়ে আমরা এই গোটা বসন্ত উৎসবের অ্যাম্বিয়েন্সটা, আমেজটাকে তুলে ধরেছি। আজকে অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স এখানে তৈরি হয়েছে। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার ডান দিকে দেখতে পাচ্ছেন আরতি ঘাট, এখনো আরতি শুরু হয়নি। দেখেন চক্র রেলে যাচ্ছে ওখানে ট্রেন, এত সুন্দর একটা অনুভূতি। ওই ঘাটে কিন্তু আরতি শুরু হবে কিছুক্ষণের মধ্যে, 6টা থেকে ওখানে আরতি শুরু হয়। আমরা ওখানে আপনাদেরকে আরতি দেখাবো। এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আরতি ঘাট ছাড়িয়ে দ্বিতীয় উদ্দেশ্য। প্রোগ্রাম স্টার্ট হতে না হতেই চলে এসেছে ফিশ ব্যাটার ফ্রাই আর চিকেন ব্যাটার ফ্রাই। চিকেন ব্যাটার ফ্রাইটা তোমাদের রেকর্ড করা হয়নি, তো ফিশ ব্যাটার ফ্রাইটাই তোমাদের দেখালাম। এখন আমরা সার্ভ করলো ক্রিস্পি বেবি কর্ন। গঙ্গা আরতি হবে, আমাদের গঙ্গা আরতিও দেখা হয়ে যাবে। এ যেন মনে হচ্ছে বেনারসে চলে এসেছে, নদীর মধ্যে দাঁড়িয়ে থাকবে, নৌকোয় করে আরতি দেখবে। আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে, যখন প্রদীপটা শুরু হলো তখনই লঞ্চটা ছাড়লো। দেখো কত ভিড় হয়েছে, অসাধারণ। আমরা অনেকটাই এগিয়ে এসেছি, কিন্তু আমরা জুম করে দেখাচ্ছিলাম বলে তাই তোমাদের এতটা কাছে থেকে লাগছে। দেখো আমরা এতটা দূরে চলে এসেছি। শুভ সন্ধ্যা, আমি ইন্দ্রনীল, আজকের জাদু শিল্পী। আর একবার আপনাদের প্রণাম এবং ছোট্ট বন্ধুদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। এই ফুল দিয়ে আপনাদের প্রত্যেককে শুভ সন্ধ্যা এবং তোমাদের অনেক অনেক ভালোবাসা। চলুন ম্যাজিক দেখতে দেখতে আমরা নুডলস এনজয় করছি। আমার কাছে একটা সিনেমা হলে সিনেমা দেখতে চলেছে, তুমি একটু এসো এসো এদিক। কি নামটা? শার্ট খুব সুন্দর নাম, আমাকে একটু অ্যাসিস্ট করছি একটু।
আমার কাছে একটা গ্লাস রয়েছে, এই হচ্ছে সেই সিনেমা হল আইনক্স। আইনক্সের মধ্যে লালটু আর কালটু শুধু একা নয়, হল একদম হাউসফুল, একটা সিটও খালি নেই। তুমি এটাকে ধরে থাকো, একটা তলায় একটা তো উপরে দিয়ে ঠিক এইভাবে ধরে থাকো একদম। এমন সময় আমি, এই হচ্ছে নীলু, নীলু ডেকে বললো ম্যাজিশিয়ান আমাকে একটু পৌঁছে দিতে হবে। কোথায়? বললো আমার দুই দাদা সিনেমা দেখতে গেছিল, পাঠিয়ে দিতে পারবে? আমি চেষ্টা। ছোট্ট ভাই আমার গাড়ির মধ্যে বসে সত্যি সত্যি কোথায় যেন হারিয়ে গেল। আমি গেলাম আইনক্সের দিকে, ঝলমলের লাইট গুলো চলে গেছে, আর গিয়ে দেখলাম একটা অদ্ভুত ম্যাজিক। সাহেব কেউ এসেছে? না না, খুব ভারপ্রাপ্ত একজন কর্মচারী তো, বললেন যে না ভেতরে কেউ আসেনি। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 ঠিক এইভাবে লালটু কালটুর মধ্যেখানে ছোট্ট নীলুকে নিয়ে হাত ধরে ফিরছি। থ্যাংক ইউ। এবার একটু কথা বলা কিছুটা হোক না। হ্যাঁ, অনেকক্ষণ গাইছি। এই ইন্দ্রদা ক্ষমা কর আমাকে। ধন্য ধন্য মেরা আচ্ছা আচ্ছা, তোমার নাম? নাম তোমার নাম কি? আমি না ডাক করিনি, বুঝতে পারলো না। শিম্পু, ভালো করে বলো। ভালো করে বলো না, কেন বলছো? বলো আমার নাম শিম্পু, আর কিছু বলবে না। বলো আমার নাম। ভুবন মোহন গরা অভিযানার মন গরা, ভুবন মোহন গরা গোপীজনের মনোহরা, রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা, জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগনা। না 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 না, ছেড়ে দেব না, হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। তো আপার ডেকের প্রোগ্রাম শেষ, এখন আমরা ডিনার করতে যাচ্ছি, 8:30 বাজে। এখন আমরা নিচে খেতে যাচ্ছি, নিচে এসি বাফে পুরো মেনু আছে। এখন প্রিয়াঙ্কা হাত ধুতে গেছে। দেখলে কি সুন্দর আমরা সন্ধ্যাটা কাটালাম, এখন আমরা ডিনার করতে যাচ্ছি। তবে এখন আমাদের টি টাইম অ্যাকচুয়ালি বার হয়েছে, 15:30 বাজে না? এখন 15টা বাজে, এত রাত্রিরে খাইও না। একটা পাহাড় থেকে নামছি আমরা, সিঁড়িগুলো খুবই খাড়াই। দূরে যে ক্রুজটা দেখা যাচ্ছে সেটা ব্রিটিশদের আমলের ক্রুজ, নাম হচ্ছে দ্য বেঙ্গল প্যাডেল। এটা ক্রুজ না জাহাজ কী বলবো আমি নিজেই জানি না, বাট এটা এখন রিনোভেট করা হয়েছে আর রেন্ট দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে। এখন একটা অনুষ্ঠান চলছে দেখতেই পাচ্ছ।
আর বেশ প্রচুর লোক ধরে। তো তোমরাও এরকম কোনো অনুষ্ঠানে এটাকে রেন্ট নিতে পারো। বেশ দেখতে সুন্দর, ডেকোরেশনটাও খুব সুন্দর। এখন বাজে 9:10 আর আমরা এখন জেটির দিকে যাচ্ছি। জেটিতে চলে এসেছি, যেখান থেকে উঠেছিলাম সেখানেই। ভীষণ আনন্দ করলাম, ভীষণ মজা করলাম। বোনকে একটু মিস করেছি, একটু কারণবশত আসতে পারিনি। তো যাই হোক, বাকি অল ওভার মজা করেছি, খুব ভালো মজা করেছি। আর এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকম লঞ্চে বসন্ত উৎসব পালন করা। কালকে যেহেতু দোল, তো সবাইকে হ্যাপি হোলি অ্যাডভান্স। এখন এই যে সব আমাদের লঞ্চেই ছিল এনারা, আর আমরা এখন এই ক্যাবের জন্য ওয়েট করছি। ক্যাব ডাকা হয়েছে, আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন গাড়িতে উঠছি। এখন বাজে 11:30 আর আমরা প্রায় ঢুকলাম 10টা সাড়ে 10টা, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। মোড়টা ঘুরতেই একটা সুন্দর গোপালের পুজো হয় হোলির জন্য, তোমাদের সেটাও দেখাচ্ছে। ওই দেখো ছোট্ট গোপাল, আগে এটা অনেক বড় সাইজের হতো, এখন সাইজে ছোট হয়ে গেছে। দুর্দান্ত দেখতে, খুব মিষ্টি। তোমাদের গোপাল দেখিয়ে দিলাম, এত সুন্দর, এত কিউট। সো দেখতেই পাচ্ছ, বাড়িতেই জাস্ট ঢুকলাম, এখন বাজে 11:30। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে হোলি ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, গুড নাইট।